হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। 2-3 দিন আমি একদম কন্ট্রোভার্সি ভিডিও করিনি, আজকে আবার চলে এলাম কন্ট্রোভার্সি ভিডিওতে। কেন না, অবশ্যই টপিক আছে, টপিক রোজই থাকে, কিন্তু কি বলতো, ওই একই জিনিস নিয়ে না আমার ঠিক ভালো লাগে না ঘষা মাজা করতে। কেননা দূর, একজনকে নিয়ে কি ভিডিও করব রোজ রোজ, আর কি ওই আলফাল কথা বলবো, ঠিক পছন্দ হয় না। তাই আমি এই 2-3 দিন টোটালি ব্লগিংয়ের উপর কনসেন্ট্রেট করেছি। তো ব্লগিং ভিডিও আমার কদিন ধরে পাচ্ছ তোমরা, অবশ্যই তোমরা ভালোবাসা দিচ্ছ। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সিটা করলে আমি যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও বেশি করতাম, তাই কন্ট্রোভার্সিটাতেই বেশি লোকের মানে বেশি ভিউজ পেতাম, বেশি দেখতো সবাই। তো জানি আমি এটা করলে ভিউজ বেশি পাবো, তবুও আমি ব্লগিংটা করেই মানে উঁচুতে উঠতে চাই, যাকে বলি। উঠতে পারবো কি কোনো দিন আমি জানি না, তবে ব্লগিংয়েই উঠতে চাই, কন্ট্রোভার্সি করে উঠতে চাই না, কেননা আমার জিনিসটা খুব একটা পছন্দের নয়। কিন্তু কি বলতো, ভিউজ যেখানে বেশি সেখানে তো অবশ্যই একটু বেশি নজর দিতে হয়, তাই না? তো সেই কারণেই আজকে আমি ম্যান্ডির ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি, হে ভগবান, কেউ তো একজন মানে কি হারে জেলাস ফিল করবে সে বলার কথা নয়। কেন জানো জেলাস ফিল করবে? এই কারণে নয় যে তার ওদেরকে এক দেখতে ভালো লাগছে না, এটা নয় কেন না, সে হেরে যাচ্ছে, মানে নিজের হারটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ আর কি, সে বেশি গুরুত্ব দেবে। ঠিক তাই হলো। ভাবছিলাম যে আজকের ভিডিও ঠিক আজকেই নামবে, কেননা যে ডাইনির কথা আমি বলছি সে ডাইনি ম্যান্ডি বা স্যান্ডির আজকের ভিডিওটা দেখলো, দেখার পরে রাতে করে রাখে, নেক্সট দিন পাবলিশ করে। কিন্তু আমি ভাবলাম আজকের এই ধামাকাদার ভিডিওটা কি ও ছাড়বে? এমনিতেই ওর কাছে অপশান খুব কম, আর ওই সন্দীপকে নিয়ে ভিডিও করেও বেশি উঁচুতে উঠতে পারে না, বেশি ভিউজ পায় না, তাই ম্যান্ডির পিছনেও পড়বেই। যতই পাবলিক বলুক যে তুমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা ছেড়ে দাও, ও কখনোই ছাড়বে না। ও একদিক থেকে দেখাবে যে আমি ভিডিও করছি বলে ম্যান্ডি স্যান্ডির ভিউজ আপ হচ্ছে, আমি না করলে হবে না। আরে তোর মতো বোকার হদ্দই পৃথিবীতে একটাও নেই। তোকে ওই যতগুলো নামে ডাকা যায় না, ততগুলো নামই তোর জন্য প্রযোজ্য। লেউড়ি, ডাইনি, ঘোড়ামুখী, দালাল, আরও কত কি। তো ছাড়, এসব কথাটা তো সাইড কর। আজকের ভিডিওতে তুই মানে আজকের ভিডিও দেখে তুই ম্যান্ডিকে কি বলছিস আমি না হিংসা করা, জেলাস ফিলটা আমার দিমাগে তোকে মনে মানে মাথার মধ্যে ঢুকলেও মনে আসতে দিবি না। এটা তুই বললি যে মনে আমি কোনোদিনই আসতে দেবো না। কি বলতো, অলরেডি এসে গেছে, না এলে না তুই এইভাবে কারোর উপরে হিংসা প্রতিফলন করতিস না। তুই ম্যান্ডি কিছু একটা সামান্য জিনিস করুক, তাতেই তোর মাথা খারাপ হয়ে যায়, তাতেই তুই ওকে নিয়ে বলতে বসে যাস কি সেই এক কীর্তিক হুলের সাথে গিয়েছিল, হুলের সাথে শুয়েছিল, হুলের সাথে সময় কাটিয়েছে, হুল লাথি মেরেছে, এটসেট্রা। মানে এইগুলো তুই কন্টিনিউ করিস। এছাড়া তোর কাছে বলার মতো আর কোনো অপশানই নেই। ম্যান্ডি একটা ভুল জীবনে করে ফেলেছে, হুলের সাথে শুয়েছে, এটা অবশ্যই ভুল করে ফেলেছে। আর সেই খবরটা আবার তোর মতো একটা লেউড়ির কানে পৌঁছে দিয়েছে, তোর মতো একটা ডাইনির কানে পৌঁছে দিয়েছে, তোকে প্রুফ দিয়ে দিয়েছে। এই হচ্ছে সব থেকে বড় কথা। ও এখন মনে মনে ভাববে যে ভগবান, আমি কার হাত ধরেছিলাম, কাকে ভেবে কার কাঁধে মাথা রেখেছিলাম। ওর মনে হবে সেই দিনটা আমার জীবনে কেন এলো, ওই বছরটা যদি মানে জীবন থেকে কেটে বাদ দিয়ে দেওয়া যেত, ও মনে হয় বেঁচে যেত। শুধু না, ও হুলের সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়ে যে সমস্ত কাণ্ডগুলো করেছে তার জন্য নয়, ও যে এই কথাগুলো তোর মতো একটা ডাইনিকে শেয়ার করেছে তার জন্য, বুঝলি তো? তার জন্য আফসোস বোধ করবে ও সর্বসময়। আজকে দেখ, না একটা জিনিস আমি মানতে পারছি না, জিনিসটা হচ্ছে যে গিফটটাও কিনেছে তার মধ্যে লেখা ছিল যে ইউ আর মাই ফার্স্ট চয়েস অ্যান্ড লাস্ট অপশান। না, ফার্স্ট চয়েস নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু কি বলতো, কিছু কিছু জিনিস হয়তো পাওয়া যায় না, সেকেন্ড চয়েস এরকমভাবে তো কোনো কিছু হয়তো তৈরি হয় না, তাই ওটাও মানে অর্ডার করেছিল স্যান্ডিকে দেওয়ার জন্য। হোক না ফার্স্ট চয়েস, হোক না সেকেন্ড চয়েস, অপশানটা তো লাস্ট, তাই না? এটা আমরা সবাই জানি। সত্যিই স্যান্ডি লাস্ট অপশান। আর এই যে ভালোবাসা মাখো সম্পর্কটা না দেখে তুই একদম সহ্য করতে পারিস না। হোক অভিনয়, আমি জানি না অভিনয় কিনা, তবে একটা জিনিস বুঝতে পারছি, সব কিছু অভিনয় হয় না। এই যে ম্যান্ডি বেলুন ফুলিয়েছে, ম্যান্ডি সব কিছু ডেকোরেট করেছে, এই সমস্ত জিনিসগুলো কেন ক্যামেরা বন্দি করে নে, সেটা নিয়ে তুই আগে বলতে বসে গেলি। কেন না, এটা ওদের সাজানো নাটক ছিল, সেটা বলতে চাইলি না। সাজানো নাটক ছিল না। স্যান্ডি ভেতর থেকে কি ফিল করছে
সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু ও মারাত্মক ভালোবাসে, ম্যান্ডিকে মারাত্মক পরিমাণে ভালোবাসে। ওর মতো ভালোবাসা হয়তো পৃথিবীতে কোনো স্বামী দিতে পারবে না, এটা আমি জোর গলায় বলতে পারি। বউ পরকিয়া করলো, বউ একজনের সাথে শুয়ে এলো, সমস্ত কিছু জানার পরেও কি হারে ভালোবাসা। যখন বর্ষা নামে ডাকতে বলছিল যে আমাকে বর্ষা নামে একবার ডাকো, প্রথমে স্যান্ডি সেটাকে ইগনোর করলো। আমি জানি ওইভাবে ডাকতে বললি বর্ষা বলে ডাকা যায় না, তাই তো বর্ষা ডাকটা শুনে ও খুব খুশি হবে আমি জানতাম, এইভাবে ডাকা যায় না, তাই তো বললো বর্ষা কেমন ডেকোরেট করেছে দেখো, জিনিসটা কেমন সুন্দর করে সাজিয়েছে দেখো, এইভাবেই বলা যায়। স্যান্ডি অত্যন্ত, তোমরা বলো না বোকা, মানে তোমরা মানে ওই লেউরি তোমাদের বোঝায় না যে স্যান্ডি বোকা, বোকা নয়, ও হচ্ছে শান্ত, ও হচ্ছে সুন্দর মনের, আর ভালোবাসাটা অত্যাধিক বেশি ম্যান্ডির প্রতি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওকে মানে ওর গায়ে কোনো আঁচ লাগতে দেয় না। আমি কিছু কিছু জিনিস থেকে জাস্ট অবাক হয়ে যাই, মানে কোনো স্বামী সেগুলো মাথায় আসে না, ওর কিন্তু সেগুলো মাথায় আসে। কি জানো তো, যখন ওই যে ওর বাবার ঘাট কাজের দিন যখন গঙ্গার ঘাটের নাম ছিল, সে জায়গাটা তো একটু পিছল টাইপের, অবশ্যই সর্বসময় ওকে বাধা দিয়ে রেখেছিল, মানে ওই দিকে যেন এগিয়ে যেতে না পারে, গভীরের দিকে, জলের গভীরের দিকে যেন ও যেতে না পারে, পড়ে না যায়, এটা হচ্ছে ভালোবাসা। তারপরে গতকাল রাতে যখন ওই যে ক্যান্ডেলগুলো জ্বলছিল, ও যখন বর্ষা কেমন সাজিয়েছে দেখো, এইভাবে তাকিয়ে চারিদিকে তাকিয়ে বলল, ও ম্যান্ডি কী করলো, ফট করে ওকে গিয়ে জড়িয়ে ধরলো। তো সেই সময় কিন্তু স্যান্ডির খেয়াল ছিল পাশে মানে পাশে যে জ্বলছিল আগুনটার প্রতি, যে আগুনটা ওর শাড়িতে না লেগে যায়, এই জিনিসটার প্রতি লক্ষ্য হচ্ছিল। তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবে, দেখলেই বুঝতে পারবে। কোনো কিন্তু স্বামী এতটা খেয়াল করে না, আরে আমাকে এসে জড়িয়ে ধরছে, যাকগে যে কোনো কারণেই হোক উৎসাহিত হয়ে ওটার দিকেই ধ্যান দেয়, কিন্তু ওর ছিল ওই দিকে ধ্যান, যে ওর শাড়িটাতে আগুনটা লেগে যাচ্ছে না তো, এটা হচ্ছে আসল ভালোবাসা, বুঝলে তো। সব কিছু তুই বুঝতে পারবি না, তোর জীবনে তো সেটা নেই। তুই তো ওই তো ভ্যালেন্টাইন ডের দিনে কার সাথে গেলি, তোর বোনের সাথে, তোর জায়ের সাথে ঘুরতে গেলি। বর কোথা ছিল রে, বর কোথা ছিল লেউড়ি, তোর বর তো তোর সাথে যায়নি, বরকে দিয়েছিলিস সাথে কাজে পাঠিয়ে, আমি তোর ব্লগ পুরো দেখিনি, শুধু বুঝলাম তিনজনে মিলে নাচতে বেরিয়েছিস, তোর ওই দামড়ি বোনটা আর তোর জাটাকে খারাপ কথা বলবো না, কেননা তোর জাটা যথেষ্ট ভালো মনে হয়, যথেষ্ট ভালো, ও তোর সঙ্গ দেয়, কেননা তুই ওর যা, প্লাস ওর তোর মুখটা দেখিয়ে ও যাতে হয়তো চ্যানেলটা আগ্রহ করতে পারে সেই কারণে। তবে তুই পাত্তা দিস না, দেখে মনে হলো পাত্তা দিস না, কেননা নিজের বোনের চ্যানেলটা তো কমিউনিটিতে দিয়ে খুব সুন্দরভাবে উঠিয়ে দিচ্ছিস, কিন্তু যাকে কোনোদিন এসে চেষ্টা করিসনি। যাকগে, সেটা গেল আরেক কথা। তো সারপ্রাইজ যখন দিল, সেখানে তোর কোথা থেকে মনে হলো হুলের কথা, কোন জায়গা থেকে মনে হলো? তুই কি বলছিস যে কেউ একজন কমেন্ট করেছে ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে যে নতুন করে হুল নাকি প্রেমে পড়েছে। পড়তেই পারে, তাতে ম্যান্ডির কি আসে যায়? ম্যান্ডির সাথে তো কোনো সম্পর্ক নেই, অবিবাহিত ছেলে, বয়স অল্প, ম্যান্ডির থেকে 10 বছরের ছোট, সে ম্যান্ডির সঙ্গে একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিল, সে ফালতু, সে ছেলেটা ফালতুই হোক আর ভালোই হোক, তার জীবনে অন্য মেয়ে আসবে, এটা তো স্বাভাবিক ঘটনা, এটা ম্যান্ডিও জানে। এটার জন্য ওর স্বামীর সাথে গভীরতা দেখাতে যাবে কেন? তবে একটা জিনিস কি জানো তো, ম্যান্ডি অত্যধিক চালাক, ও যেমন মানে ঠেকও খায়, তেমন একটু বুদ্ধিও রাখে, যার জন্যই ওর জীবনে উন্নতিও আছে। ও জানে যে আমি একটু কিছু ইউনিক করা মানে দর্শক অবশ্যই এসে দেখবে, কেননা ও এমন ফেস ভ্যালু বাড়িয়ে নিয়েছে, হ্যাঁ সেটা পরকিয়া করেই বাড়িয়েছে ফেস ভ্যালুটা, এটা কিন্তু সত্য কথা। কেননা ওর মতো অনেক ব্লগার রয়েছে, অনেক বড় বড় ব্লগার রয়েছে, যারা ভদ্রভাবে সুন্দরভাবে ভিডিও দিয়েও ওর থেকে বড় ব্লগাররাও এত ভিউজ পায় না, সেখানে ওর ভিউজ কোনোদিন কমে না, তার কারণ ও একের পর এক ধামাকা দিতে থাকে, যাই হোক নাই হোক ওর জীবনে চলেই আসে, আর ও বুদ্ধি দিয়ে কাজ করে, যে আমি এইটা করলে তবেই আমার ভিউজ হবে, আমি ওটা করলে তবেই আমার ভিউজ হবে। নর্মালি ডেলি ব্লগিং রান্নাবান্না তো সবাই করে, কিন্তু ওকে দেখতে কেন ছুটে যায়? হ্যাঁ অবশ্যই ওর পরকীয়াটা করার পর থেকেই ওর ফেস ভ্যালুটা একটু বেশিই বেড়ে গেছে। বাড়িয়েছে কারা জানো? সবাই বাড়িয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশি করে বাড়িয়েছি, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, যেভাবে তোমরা বুঝতে পারবে যে ওর ওই মুখ দেখিয়ে ওই ফারিয়ার চ্যানেলে কিভাবে গ্রো করেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, বুঝেছো তো? তো আজকে লেউরি, আমি জানতাম লেউরি মানে পুরো জ্বলবে, পুরো খাখা করে জ্বলবে। তোর কমেন্ট বক্সটা দেখেছিস ডাইনি? তোর কমেন্ট বক্সে তোকে কি হারে লোক এসে জুতো দিয়েছে, তোর কমেন্ট বক্স তো জুতোয় ভরে গেছে, তারপরেও তো শিক্ষা হয় না, কেউ ভালো মানে কারোর ভালো হলে সহ্য হয় না, তাই না?
কেউ কোনো মানুষ আমার এমন তোকে কমেন্ট করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল তোকে যত রাজ্যের গালাগালা আছে তোর কমেন্ট বক্সে গিয়ে লিখে আসি। ওই তুই লিখলেই তো ডিলিট করে দিবি, কারণ ভালো কমেন্ট রাখিস, খারাপ কমেন্ট ডিলিট করিস। তোর খারাপ কমেন্টে আজকে পুরো ভরে গেছে। আর আমি না প্রত্যেককে লাইক দিয়েছিলাম, আমি তোকে কমেন্ট করতে তো পারবো না, তাই লাইক দিয়ে এলাম। যারা যারা তোকে বাজে কমেন্ট করেছে, ভালো লাগলো দেখে, ভালো লাগলো যে প্রচুর মানুষ তোকে নেগেটিভ কমেন্ট করেছে। কেন জানিস? তোর এই কথাগুলো কেউ সমর্থন করতে পারেনি, তোকে জুতা দেখিয়েছে, কন্টিনিউ জুতো খেয়ে গেছিস, কন্টিনিউ মানুষ বলে গেছে তোমার এত জ্বলন কিসের। একজন তো লিখেছে দেখলাম, তুই মরবি কবে বলতো, এরকম একটা কমেন্ট করেছে যে তুই কবে মরবি একটু বলিস, এরকমভাবে। মানে চিন্তা কর যে তুই কত বড় নিচ হলে আর কোন লেভেলে পৌঁছে গেলে মানুষ তোর মৃত্যু কামনা করে। মৃত্যু কামনা কারো করতে নেই, যে বলেছো তাকেই বলবো যে মৃত্যু কামনা কারো করো না। চাও যে তার এই চ্যানেল যেন না থাকে, সে যেন ধ্বংস হয়। যে চ্যানেলের দ্বারা এত কিছু করছে সে চ্যানেলটা যেন না থাকে। সত্যিই চাই একটা চ্যানেল মানুষের কাছে বাচ্চার মতো, খুব ভালোবাসার জায়গা, সেখানে চাইছি তার চ্যানেল না থাক। তার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জন্যই চাইছি জিনিসটা, বুঝতে পারছো তো? এই কারণেই তো আমি ভাবলাম যে তুই তো এত ভালো, তোর তো ভিউয়ার্সরা এত ভালো, তাহলে এত জুতো খাচ্ছিস কেন? বুঝতে পারছিস তো? কারোর ভালো দেখে জ্বলতে নেই। ওরা দেখাক, ওরা ভালোবাসুক নাই বাসুক, সুন্দর সম্পর্কটা মানিয়ে গুছিয়ে তো এগিয়ে নিয়ে যাচ্ছে। কি বলছিলিস? অনেকক্ষণ ধরে বাইরে থেকে ধাক্কা দিচ্ছিল, গালাগাল দিচ্ছিল, অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল। এ কথা ম্যান্ডি একবারও বলেনি, যে ও একবারই খালি বলেছে যে আমাকে সন্দেহ করছিল যে কি করছো। স্বাভাবিক ঘটনা, একটা বাড়ির বউ একই বাড়িতে আছে, পাশাপাশি দুটো ঘর, ও একটা ঘর বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কিছু যাই করুক করছে, সেটা ওর ভয় লাগবে না? যে কি করছে, ভয় লাগুক, সন্দেহ হোক, যাই হোক, হবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা আমি হলেও হবে, সে হলেও হবে। আসলে এর আগে তো কোনো দিন এইভাবে ভ্যালেন্টাইন ডেতে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেনি, তাই জন্য বুঝতে পারেনি, সেজন্য সন্দেহ হওয়াটা স্বাভাবিক। একবারও বলেনি যে বাইরে থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল, কারণ স্যান্ডি অকথ্য ভাষায় গালাগাল ম্যান্ডিকে দেয় না। যে সময়ে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই সময় দিয়েছিল, সেই সময়টাতে দিয়েছিল। তো নেক্সট একটা কথা বলি, যে কথাটা আমি বলাটা উচিত হবে কিনা জানি না, আমি অবশ্যই বলবো, সত্যি হোক মিথ্যে হোক, বুঝতে যেটা পেরেছি সেটা অবশ্যই বলবো। ম্যান্ডি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করা উচিত। আমি ওকে ভালো লাগে, ভালোবাসি বলে এই নয় ওর খারাপটাকে ইগনোর করব, ইম্পসিবল। তো ম্যান্ডির খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে আনা উচিত। হ্যাঁ, অগাধ টাকা, খাবারও যেমন খেতে পারবে, কিছু হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতেও পারবে, আমি জানি। তবুও শরীরটাকে না সবসময় শান্ত রাখা, রেস্ট দেওয়া উচিত। শরীর আছে বলেই, পেট আছে বলেই, খিদে পাচ্ছে বলেই, ইচ্ছা যাচ্ছে বলেই যা খুশি খেয়ে নেব, সেটা হয় না। আমরা অনেক সময় এরকম করে থাকি, যেটা উচিত নয়। আর ম্যান্ডির ক্ষেত্রে তো একদমই নয়। গতকাল রাতে ভিডিও শেষ করার পর ভিডিওর ফার্স্টেই দেখিয়েছে ও কি রান্না করেছে। স্টমাক মেটে, মুরগির স্টমাক আর মেটে রান্না করেছে। সেটা কি কারণে করেছে পাবলিকের কিন্তু বুঝতে বাকি নেই, পাবলিকের একদমই বুঝতে বাকি নেই। অবশ্যই পার্টি করেছে, অবশ্যই ড্রিঙ্ক করেছে, এটা 100% শিওর। সারা রাত জেগে করবেটা কি? সারা রাত ভোর 5টা পর্যন্ত জেগে রইল, রাত 12টার পরে ভিডিও করেছে। কতক্ষণ ভিডিও করেছে? হার্ডলি হয়তো 30 মিনিট ছিল কি ভিডিওটা, হবে হয়তো 30 মিনিট কি 33 মিনিট হবে, এরকমই ভিডিওটা ছিল মনে হচ্ছে। তো এই সময়টুকু ভিডিও করেছে, কিংবা 1 ঘন্টা ধরছি এডিট কাট ওরা করেনি এই ভিডিওতে, খুব মানে অল্প হয়তো এডিট কাট করেছে। তো সেখানে এত বড় এই সময়টুকুর ভিডিও করে 1টা পর্যন্ত করুক রাত্রির, তো সেখানে 1টার পর থেকে 2টো 3টে 4টে 5টা ঘন্টা, 4 ঘন্টা কি করা যায়? 4 ঘন্টা রোমান্স করা যায় না, 1 ঘন্টা যায় খুব বেশি হলে, মনের কথা বলা যায়, গল্প করা যায়, যাই করুক করা যায়, সেটা আর বুঝিয়ে বলছি না। তো অতক্ষণ কি করেছে? অবশ্যই এসব করেনি ওরা করেছে সেটা হচ্ছে ড্রিঙ্ক করেছে, ওই স্টমাক আর মেটে কষা দিয়ে খেয়ে। ম্যান্ডির ভোর থেকে এমন অ্যাসিড হয়ে গেছে শরীরে, মানে সে শুতেও পারছে না, বলছে শুলে মরেই যাচ্ছি, এরকম ব্যাপার। শুতে পারছে না। কেন রে? এত শরীরকে কষ্ট দেয়া কেন? কি প্রয়োজন আছে শরীরকে এত কষ্ট দেওয়ার? মানুষ তো বাঁচার ইচ্ছা রাখ। কেন জানিস? ছোট্ট একটা মেয়ে আছে, তুই ভাবছিস আমি যতদিন বাঁচবো ফুর্তি করে কাটিয়ে নিই, তারপর মরে গেল, মিটে গেল ঝামেলা। না, এটা নয়। একদিন আর দিন মানুষ, তোর দেখ অভ্যাস আছে, তুই খাস, আমি মানছি, শরীরকে তবু রেস্ট দে। তোর তো খাওয়ার কোনো সিস্টেম নেই, সীমা নেই। তুই মাটন কষা খাচ্ছিস, তুই খিচুড়িও খাচ্ছিস, তুই শরীর খারাপ
মানে বাথরুম পটি সব বন্ধ হয়ে গেছে, তারপরেও গিয়ে ফুচকা খাচ্ছিস, প্রচুর প্রচুর ফুচকা খাচ্ছিস। এগুলো না ঠিক নয়। একটু ওই সময়গুলো, যে সময়গুলো শরীরটা খারাপ হয়েছে, সেই সময়গুলোতে একটু রেস্ট দেওয়া উচিত। এই এত অ্যাসিড হয়েছে বলে সকালবেলা ঘুম থেকে উঠলি, শাশুড়ি খিচুড়ি রান্না করেছে, শাশুড়ির খিচুড়ি রান্না না খেয়ে তোরা বেরিয়ে গেলি খেতে, বড় রেস্টুরেন্টে খেতে গেলি। সেখানে গিয়ে ফ্রায়েড রাইস নিলি, মনে হয় মাটন কষা ছিল, মাটন কষা ফ্রায়েড রাইস, সাথে একটা ড্রিঙ্ক ছিল। তো উচিত হয়েছে কি খাওয়াটা? অ্যাসিড থেকে উঠলি উঠলি না, ভোর 5টায় বললি এমন অ্যাসিড হয়েছে যে সহ্য করতে পারছিস না, শরীরে কষ্ট হচ্ছে। তার কতক্ষণ পরে তুই ভালো হয়েছিস? হয়তো 2-3 ঘন্টা পরে ভালো হয়ে গেছিস, তারও 1 ঘন্টা 2 ঘন্টা পরে তুই এইভাবে খেয়ে এলি। এগুলো তো ঠিক না, তাই না? একদমই ঠিক না। শাশুড়ি খিচুড়ি রান্না করেছিল, সেটাই খেতে পারতিস, ভালো লাগতো। নিরামিষ খিচুড়ি অবশ্যই, যেহেতু সরস্বতী পুজো ছিল, ভোগের খিচুড়ি রান্না হয়েছে, তো সেটা খেয়ে ঠিক হওয়া যেত। এটা তো অন্যায়, এটা তো দোষ। আসলে কি বলতো, টাকা আছে না, টাকা থাকলেই সব হয় না, টাকা থাকলেই সব করা যায় না। আমি তোকে একটা উদাহরণ দিই। আমাদের এখানে একজন আছে, আমি নাম করছি না, কিছু না, আমি তাকে ভিডিওতে বলতেও চাইছি না, তবে অসুস্থতার কথাটা আমি বলতে চাইছি। ভদ্রমহিলা অসুস্থ হয়েছিলেন, আমার মায়েদের বয়সী একজন মহিলা অসুস্থ ছিলেন, তাদের অভাব নেই, মনে হয় ক্যান্সার, সম্ভবত ক্যান্সার হয়েছিল। তো সেই কাকিমা হয় সম্পর্কে, কাকিমার মতোই বলা চলে। তো সেই কাকিমাটি প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, বাঁচার কোনো আশা নেই, কিন্তু তার ছেলে ডক্টর, সে মাকে বাইরে নিয়ে গিয়ে, মনে হয় চেন্নাই নিয়ে গিয়েছিল, চেন্নাই না ভেলোর, যেখানেও হবে, তো নিয়ে গিয়ে মেডিকেল বোর্ড বসিয়ে সমস্ত কিছু ডিসকাস করে তার মাকে মানে বাঁচানোর চেষ্টা করেছিল, যেহেতু সে ডক্টর, সমস্ত দিক তার জানা আছে। কিন্তু কি বলতো, শেষ রক্ষা হলো না, তার মা আর বেঁচে রইল না। তো সেই জন্যই বলছি, টাকা থাকলেই সব হয় না, তাদের টাকার অভাব ছিল না, প্রচুর টাকা, ছেলে আবার ডক্টর, মানে চিন্তা করো যে সে কিভাবে তার মাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, কিন্তু মানুষটা রইল না। তাই বলছি, টাকা থাকলেই সব হয় না, একটু শরীরকে ঠিক রাখতে হয়। এইভাবে খাওয়াটা উচিত নয়, টাকা আছে বলে খেয়ে যাবো এইভাবে না। আর এই বেলা মাটন, তো বেলা বিরিয়ানি, তারপরের দিন আবার চিকেন, তারপর আরও রকম রকম মাছ, এগুলো ঠিক পছন্দ, মানে ভালো লাগে না, এগুলো ঠিক উচিত নয় করাটা। তো এটাই বলার ছিল। তো জানি না ঠিক বললাম না ভুল বললাম, ভুল হলে ক্ষমা করো। তো চলো, আর এই উপদেশটা আমার ম্যান্ডিকে দেওয়ার ছিল, তাই দিলাম। এত বড় উপদেশ দেওয়া আমার মতো মেয়ের পক্ষে ও নেবে কিনা সেটা বলা যায় না, যাকগে বলে ফেলেছি, কিছু মনে করো না। চলো, এখনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।